একটু গরম পড়ার সাথে সাথেই কিন্তু পদ্মের গ্রোয়িং পিরিয়ড শুরু হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল পাতা বেরিয়েছে। দুদিন আগে যে হাইব্রিড শাপলা গাছ এনেছিলাম ওগুলোকে আমি এই পদ্মের গামলাতে দেখুন ভাসিয়ে রেখেছি। তো এখন আমি এই হাইব্রিড শাপলা গাছগুলোকে গামলায় প্রতিস্থাপন করে দেব। আমার ছাদ বাগানে একটাও শাপলা গাছ নেই, তাই অনেক শখ করে আমি এই দুটো শাপলা গাছ কিনেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই শাপলা গাছ দুটোকে আমি কিভাবে গামলায় প্রতিস্থাপন করি। পদ্ম ও শাপলা এই দুটোর মিডিয়া কিন্তু সেমভাবেই তৈরি করতে হয়, শুধু শাপলার জন্য ডবল পটিং করতে হয়। তো প্রথমে এখানে নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি মতো শুকনো গোবর সার, তারপরে দিয়ে দিলাম এখানে সরিষার খোলের গুঁড়ো। গামলাটা কিন্তু অনেকটাই ছোট, তাই গোবর সার ও খোল খুবই অল্প পরিমাণে দিতে হবে। এরপর আমি মাটিতে কিছু পরিমাণ গোবর সার মিশিয়ে গামলাটা একদম ভরাট করে নেব। আর এই যে মাটির যে দলাগুলো দেখতে পারছেন, এগুলো থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, এগুলো পানি দিলে একদম গলে যাবে। মাটি দিয়ে গামলাটা ভরাট করে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে নিব মাটিগুলোকে নরম করার জন্য। এরপর লাগবে আরেকটা বড় গামলা। তো এখানে আমি একটা বড় গামলার মধ্যে ভরাট করা মাটির গামলাটাকে বসিয়ে দিয়েছি। এরপর শাপলা দুটোর চারা নিয়ে আমি এখানে বসিয়ে দেব। একটা গামলায় কিন্তু একটা চারা বসালে ভালো হয়। এখানে আমার গামলা না থাকায় আমি একটা গামলার মধ্যে দুটো চারা বসিয়ে দিচ্ছি। পদ্ম করার জন্য এখনও কিন্তু অনেকগুলো গামলা কিনতে হবে। তো এখানে গাছ দুটোকে বসিয়ে দিয়ে গামলা ভর্তি করে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি পুরো গামলাটা পানি দিয়ে ভরাট করে নিলাম। এখন দেখুন পাতাগুলো কি সুন্দর ভাসছে। গাছগুলো যখন আরেকটু গ্রোথ নেবে তার আপডেট আবার শেয়ার করব।